স্বাগতম জানাচ্ছি চ্যানেল অনের পর্দায়। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ 2 আসনের যে পাকুন্দিয়া উপজেলা, সেই উপজেলা থেকে আপনার জামাতের গণ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে পথসভা শেষ হয়েছে এবং জামাতের যে গণমিছিল সেটা শুরু হয়েছে, যেটি শহরের পাকুন্দিয়া উপজেলা যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে এইখানে যে পাকুন্দিয়া কোটাদি যে আসনের এমপি মনোনয়ন পেয়েছেন জামাত থেকে শফিকুল ইসলাম মোরল, তিনি এই গণমিছিলে উপস্থিত আছেন সাবেক বিএনপির সাবেক সংসদ সদস্য, যিনি সদ্য জামাতে যোগদান করেছেন, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এবং সেই মিছিলে গণমিছিলে উপস্থিত থেকে তিনি সেই নেতৃত্ব দিচ্ছেন এবং সেই পাকুন্দিয়া উপজেলার জামাতের আমিরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও সেখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু যিনি প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মোরল, তার সাথে গণসমাবেশ সম্পর্কে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আজকে জামাত ইসলামের পাকুন্দিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই নির্বাচনী মিছিলে ডাক দেওয়া হয়েছে। এই মিছিল আজকে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে, গণমানুষের মিছিলে রূপান্তরিত হয়েছে। এখানে ছাত্র, শিক্ষক, জনতা, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সবাই আজকে মিছিলে যুক্ত হয়েছে। আজকে দাঁড়িপাল্লার প্রতীক শুধু কোনো দল বা বিশেষ ব্যক্তির প্রতীক নয়, দাঁড়িপাল্লার প্রতীক আজকে সকলের প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক হিসেবে দেখছে। জনগণ মুখিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী করবে। বাংলাদেশের নেতৃত্বে আগামী দিনে এদেশের ছাত্র গণ অভ্যুত্থান এবং সকল ইসলামিক দলের নেতৃত্বে এই দেশ মানবিকভাবে গড়ে উঠবে ইনশাল্লাহ। আমরা শুনছিলাম যিনি জামাত ইসলামীর প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মোরল, উনি কিন্তু বলছিলেন যে জামাত ইসলামীর নেতৃত্বে সামনের আগামী বাংলাদেশ গড়বেন। এবং এর আগে যে পথসভা হয়েছে সেই পথসভায় বক্তব্য রেখেছিলেন যিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন এবং পরবর্তীতে উনি জামাত ইসলামীতে যোগদান করেছেন, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, তিনি এই সমাবেশে বক্তব্য রেখেছিলেন। এবং উনি কেন জামাত ইসলামীতে যোগদান করেছেন সে বিষয়টি উনি বলেছিলেন যে আমি গত কয়েকবার এখানে এমপি ছিলাম এবং এমপি থাকাকালীন সময় দেখেছি যে বিএনপির বা অঙ্গ সংগঠনের লোকজন অর্থনৈতিক সুবিধা চেয়েছে, অনেক কিছু চেয়েছে, যেগুলো উনি দিয়েছেন। সেই যে খুব উনি চিন্তা করেছেন যে ওই খুব থেকেই কিন্তু উনি জামাত ইসলামে যোগদান করেছেন এবং ওইটা উনি আমাদেরকে জানিয়েছেন এবং বক্তব্য বলেছেন। আপনারা দেখেছেন যে জামাত ইসলামীর যে গণসমাবেশের যে মিছিলটি, সেই মিছিলটি একদম যেখানে থেকে শুরু হয়েছিল সেখানে এসে পৌঁছেছে। আমরা গণসমাবেশ এবং পথসভা এই গণসমাবেশ এবং পথসভার সর্বশেষ